আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই পরিবার পরিজনদের সাথে থেকে ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি ঘরে বসে শিখি অনলাইন পেজ থেকে, সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চররিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রযুক্তির সঙ্গে পরিচয় দ্বিতীয় পাঠটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা কি বলতে পারবে গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রযুক্তি কি। প্রযুক্তির সঙ্গে আমরা পরিচয় নিয়ে আলোচনা করেছি। তাহলে প্রযুক্তি কি বলো দেখি। ধন্যবাদ। প্রযুক্তিটা হচ্ছে যে বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করার বিভিন্ন কৌশলই হচ্ছে প্রযুক্তি। বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করার বিভিন্ন কৌশলে হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, এবার আসো, প্রযুক্তি আমাদের কিভাবে সহায়তা করে? ধন্যবাদ। প্রযুক্তি আমাদের নানাভাবে সহায়তা করে, যেমন খাতা, পেন্সিল, বই ইত্যাদি কি পড়াশোনার প্রযুক্তিটা পড়াশোনার কাজে সহায়তা করে। তারপরে সাইকেল, মোটর গাড়ি, উড়োজাহাজ এগুলা যাতায়াতের কাজে সহায়তা করে। আর ট্রাক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের চাষাবাদে সহায়তা করে। তাহলে আসো, আজকে আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে কিছু ছবি দেখি, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে এই যে ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে তিনটা ছবি দেয়া আছে। উপরে দেখো, প্রথমে একটা ছবি, ওই ছবিটা সমুদ্র বা নদীর উপরে দেখা যাচ্ছে ভাসমান। এরপরে একটা বাস দেখা যাচ্ছে, এরপরে একটা উড়োজাহাজ দেখা যাচ্ছে। এবার চিন্তা করো দেখি এই ছবিগুলা নিয়ে। আচ্ছা, আমি তোমাদেরকে সহযোগিতা করতেছি। দেখো, একটা হচ্ছে জলযান, একটা হচ্ছে স্থলযান এবং আরেকটা হচ্ছে আকাশযান। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো তো, এখানে দুইটা ছবি দেয়া আছে। কিসের ছবি এগুলো একটু দেখো তো। এই যে প্রথমটাতে মনে হয় যে নদী বা পুকুরের উপরে কতগুলো মানুষ সাইকেল নিয়ে কিসের উপরে জানি দাঁড়িয়ে আছে। আর পাশে যে ছবিটা, সেটা তো তোমরা অবশ্যই জানো বা চেনো। এটা কি একটু খেয়াল করো দেখি, বলো দেখি এই দুইটা ছবি কিসের? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। এখানে হচ্ছে একটা দেখো ভেলার ছবি, আর একটা হচ্ছে নৌকার ছবি। কিসের ছবি? একটা হচ্ছে ভেলা আর একটা হচ্ছে নৌকা। এবার আসো আমরা আরেকটা ছবি দেখি। দেখো তো এটা কিসের ছবি? ঠিক ধরেছ, এটা ফালতোলা নৌকা। এটা হচ্ছে ফালতোলা নৌকা। আচ্ছা বন্ধুরা, আসো এবার আমরা আরো একটা ছবি দেখি। দেখো তো, এখানে তিনটা ছবি দেখা যাচ্ছে। একটা হচ্ছে জাহাজ, একটা হচ্ছে স্পিডবোট, একটা হচ্ছে ফেরি। একটা হচ্ছে জাহাজ, একটা হচ্ছে স্পিডবোট, আর একটা হচ্ছে ফেরি। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলা কি তোমরা আগে দেখেছো কখনো? হ্যাঁ বন্ধুরা, এখানে একটা হচ্ছে ঘোড়ার গাড়ি আর একটা হচ্ছে গরুর গাড়ি। এরপরে দেখো,
এখানে একটা রেলগাড়ির ছবি আছে, একটা মোটর গাড়ির ছবি আছে। ভালো করে খেয়াল করো, একটা রেলগাড়ি আর একটা মোটর গাড়ি। এরপরে বন্ধুরা দেখো, এখানে আরো 3টা ছবি দেয়া আছে। একটা হচ্ছে উড়োজাহাজ, তারপরে আরেকটা হচ্ছে হেলিকপ্টার, আরেকটা হচ্ছে মহাকাশ যান। তাহলে বন্ধুরা আমরা এখানে অনেকগুলো ছবি দেখেছি। যেমন এক সময় মানুষ পায়ে হেঁটে মানুষ ভেলা অথবা নৌকা করে নদী বা সমুদ্রটা পার হতো। তারপরে এভাবে বায়ু শক্তিটা যখন কাজে লাগিয়ে পালতোলা নৌকা চলাচল করতো। এরপরে ইঞ্জিনের যখন উদ্ভাবন হয়েছে তখন জাহাজ, স্পিডবোট এবং ফেরি দিয়ে পৃথিবীর মানুষরা মালপত্রগুলো পরিবহন করা শুরু করলো। এরপরে আমরা দেখেছি এক সময় মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তারপরে যখন তারপর আবিষ্কার হলো যাতায়াতের জন্য, যেমন ঘোড়ার গাড়ি, তারপরে গরুর গাড়ি। তারপরে যখন মানে প্রযুক্তির যুগ যখন চলে এসেছে তখন উদ্ভাবন হয়েছে কি মোটর গাড়ির উদ্ভাবন হয়েছে। তারপরে উদ্ভাবন হয়েছে আরো বিভিন্ন ধরনের প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজে এবং দ্রুত অনেক দূর যেতে পারি। ঠিক আছে, তারপরে আসো এবার আকাশপথ অর্থাৎ উড়োজাহাজ এবং হেলিকপ্টার বা মহাকাশ যানের মাধ্যমে আমরা হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। আকাশপথে আমরা অল্প সময়ে দূর দূরান্ত যাতায়াত করতে পারি। মানুষ এখন মহাকাশ যানের মাধ্যমে চাঁদে যেতে পারে। তাহলে আমরা এই যে যাতায়াতের মাধ্যমে যে যাতায়াত প্রযুক্তিটাকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, যাতায়াত প্রযুক্তি। এই যাতায়াত প্রযুক্তিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার এই যে ছবিগুলো দেখলাম, একটা হচ্ছে জলপথ, একটা হচ্ছে স্থলপথ, আর একটা হচ্ছে আকাশপথ। অর্থাৎ জলপথ সেটা হচ্ছে জলের মধ্য দিয়ে যে পথটা আমরা অতিক্রম করে যাতায়াত করি। এই যেমন তোমরা অনেকগুলো ছবি দেখেছো, স্পিড বোট, তারপরে যানবাহনের জন্য আরো আছে জাহাজ, তারপরে মালবাহী গাড়ির জন্য, মালামালের জন্য আছে ফেরি। ঠিক আছে, তারপরে তাহলে এই জলপথে আমরা আগে কিভাবে নদী পার হতাম, নদীপথে যাতায়াত করতাম। তখন আমরা ভেলা অথবা নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম। আর যখন প্রযুক্তির যুগটা আরেকটু উন্নত হয়েছে তখন আমরা পালতোলা নৌকা দিয়ে যাতায়াত করতাম। এরপরে যখন প্রযুক্তিটা ধীরে ধীরে আরো উন্নত হওয়া শুরু করলো তখনই চলে এসেছে জাহাজ, স্পিডবোট। ঠিক আছে, তারপরে এরপর আসো স্থলপথ। তাহলে আমরা এক সময় পায়ে হেঁটে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতাম, আসা যাওয়া করতাম। যখন প্রযুক্তির একটু উন্নতি হয়েছে তখন সেটা, যেমন চাকার আবিষ্কার যখন হয়েছে তখন সাইকেল, তারপরে মোটর গাড়ি, এগুলো দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতাম। এরপরে যখন প্রযুক্তিটা আরো ধীরে ধীরে উন্নত হয়ে গেছে তখন আমরা কিসের মাধ্যমে স্থলপথে যাতায়াত করি? তখন আমরা মোটর গাড়ি, তারপরে আর কি বলো দেখি, বাস, এগুলোর মাধ্যমে খুব সহজে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। আর এবার আসো আকাশপথ। এই আকাশপথটাতে হেলিকপ্টার, তারপরে উড়োজাহাজ, ঠিক আছে, মহাকাশ যানের মাধ্যমে আমরা চাঁদে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যাতায়াত প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে জলপথ, আরেকটা হচ্ছে স্থলপথ, আর একটা হচ্ছে আকাশপথ। তাহলে আমরা তো এতক্ষণ অনেকগুলো ছবি দেখেছি, বা জলপথ,
স্থলপথ এবং আকাশপথ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে। তাহলে আসো আমি আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কতগুলা ছবি আছে। এই ছবিগুলোতে তোমরা কি কি দেখতে পাচ্ছ দেখো তো। এই যে একটা বাম পাশে একটা লোক হেঁটে যাচ্ছে, এরপরে একটা ছবি গরুর গাড়ি, এরপরে ছবিটা কিসের? হ্যাঁ, বাসে। এরপরে দেখো নিচে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেন, এরপরে হ্যাঁ জাহাজ, এরপরে মহাকাশ যান। তাহলে দেখো আমরা এই ছবিতে দেখতে পেলাম যে পায়ে হেঁটে চলা, গরুর গাড়ি, বাস, ট্রেন, জাহাজ বা লঞ্চ, মহাকাশ যান। তাহলে যাতায়াত ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির উন্নয়নের ফলে যোগাযোগটা কি হয়েছে? সহজ হয়েছে এবং অনেক দ্রুত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে নিচের ছকে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত যাতায়াত ও যোগাযোগের প্রযুক্তির উন্নতি ও বিকাশের ধারা, যেটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম। দেখো এখানে হচ্ছে জলপথ, স্থলপথ এবং আকাশপথ। তাহলে আমি তোমাদেরকে কি দেখালাম? যাতায়াতের প্রযুক্তি তিন ভাগে, যাতায়াতটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জলপথ, তারপর হচ্ছে স্থলপথ, আকাশপথ। তারপরে আসো এখানে স্থলপথ, এখানে হচ্ছে আকাশপথ। এই জলপথে আমরা কি কি দেখেছি? মানুষ পায়ে হাঁটার যেটা, জলপথে কি কি দিয়ে আমরা যাতায়াত করেছি বলতে পারবে? বলো দেখি। হ্যাঁ, একটা হচ্ছে ভেলা, তারপরে ধন্যবাদ পালতোলা নৌকা, পালতোলা নৌকা। এরপরে ভেলা থেকে আমরা যখন একদম প্রাচীন কালে যেটা, সেটা ছিল ভেলা। এরপরে এসেছে পর্যায়ক্রমে পালতোলা নৌকা। এরপরে কি এসেছে বলো দেখি? হ্যাঁ ঠিক ধরেছ, এরপরে হচ্ছে জাহাজ। আমরা প্রথমে ভেলা দিয়ে যাতায়াত করতাম জলপথে, এরপরে পালতোলা নৌকা দিয়ে যাতায়াত করতাম, সর্বশেষ এখন আমরা জাহাজ দিয়ে যাতায়াত করতেছি। তাহলে আমাদের যাতায়াতের সুবিধাটা কত সহজ হয়ে গেছে, তাই না, এই প্রযুক্তির মাধ্যমে। এবার আসো স্থলপথ। তাহলে এই স্থলপথে একদম প্রথম যেটা আমরা করেছি, সেটা অনেকগুলো তো ছবি দেখালাম তোমাদেরকে, ওখান থেকে একটা বলো দেখি। ধন্যবাদ। তাহলে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি। এরপরে কিসের মাধ্যমে আমরা যাতায়াত করতাম বলো দেখি? হ্যাঁ বন্ধুরা দেখেছো তোমরা কত ভালো। এরপরে হচ্ছে রেলগাড়ি। এরপরে বলো দেখি এখন আমরা কিসের মাধ্যমে যাতায়াত করি? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বাসের মাধ্যমে যাতায়াত করি। খুব দ্রুত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। এবার আসো আকাশপথ। আমাদের যাতায়াতের যে তিন ভাগে ভাগ করা হয়েছে, জলপথ, স্থলপথ, সর্বশেষ যেটা সেটা হচ্ছে আকাশপথ। তাহলে আকাশপথে আমরা কি কি কিসের মানে কয়েকটা, এখানে তিনটা প্রযুক্তির কথা বলেছে, বলো দেখি একটা প্রযুক্তি। হ্যাঁ, উড়োজাহাজ। তাহলে উড়োজাহাজ,
দ্বিতীয় যে প্রযুক্তি সেটা হচ্ছে মানে উড়োজাহাজের মাধ্যমে যেতে পারি। আর কিসে কিসে যেতে পারি আমরা আকাশপথে? ঠিক ধরেছ, হেলিকপ্টার। আর কিসের মাধ্যমে আমরা চাঁদে যেতে পারি? হ্যাঁ বন্ধুরা, মহাকাশযান। তাহলে আমরা যাতায়াত প্রযুক্তিকে যে 3 ভাগে ভাগ করেছি, ওখান থেকে জলপথ যেটা সেটাতে পেয়েছি আমরা ভেলা। ভেলার থেকে পর্যায়ক্রমে আমরা যাতায়াত করেছি পালতোলা নৌকা, পালতোলা নৌকা থেকে জাহাজ। এরপরে স্থলপথ যেটা সেটা হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, বাস। এরপরে যেটা সেটা হচ্ছে উড়োজাহাজ, হেলিকপ্টার, মহাকাশ যান। তাহলে আসলে আমরা একটু মিলিয়ে দেখি। দেখো এখানে আছে যে পায়ে হাঁটা মানুষ, এই যে ছকটা পূরণ করলাম। এই যে জলপথ, স্থলপথ এবং আকাশপথ। এখানে জলপথ হচ্ছে ভেলা, পালতোলা নৌকা, জাহাজ। এরপরে আছে ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, বাস। আর আকাশপথ উড়োজাহাজ, হেলিকপ্টার, মহাকাশ যান। তাহলে আসো বন্ধুরা আমরা আরো কিছু ছবি দেখি। নিচের ছবিগুলো তোমরা খুব ভালো করে একটু লক্ষ্য করো দেখি। এখানে এই ছবিটা, বাম পাশের ছবিটা হচ্ছে ঘোড়ার গাড়ি। তারপরে দেখো একটা রেলগাড়ি, এরপরে একটা মোটর গাড়ি। ঠিক আছে, একটা ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, মোটর গাড়ি। তাহলে এবার বলো দেখি এগুলো কোন পথে চলাচল করে? ঠিক ধরেছ, এগুলো কোন পথে চলাচল করে? এগুলা স্থলপথে চলাচল করে। এবার আসো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো তো এই ছবিগুলা আগেও দেখেছো, এখনো একটু ভালো করে খেয়াল করো। বামের ছবিটা, এই যে কয়েকজন মানুষ সাইকেল নিয়ে কিসের উপর দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ভেলার উপরে দাঁড়িয়ে আছে। এরপরের ছবিটা বলো তো? ঠিক ধরেছ, এরপরের ছবিটা পালতোলা নৌকা। এরপরের ছবিটা কি দেখো তো? হ্যাঁ, এটা হচ্ছে মাল ভর্তি কি একটা ফেরি। ঠিক আছে, দেখো ভেলা, পালতোলা নৌকা এবং মালবাহী জাহাজ। তাহলে দেখো এগুলো কোন পথে চলাচল করে? ধন্যবাদ, এগুলো জলপথে চলাচল করে। এগুলা কোন পথে চলাচল করে? জলপথে। এবার আসো আর কিছু ছবি দেখি আমরা। দেখো এখানে বাম পাশে কি দেখা যাচ্ছে? এটা হ্যাঁ, উড়োজাহাজ। এরপরে হেলিকপ্টার, এরপরে ধন্যবাদ মহাকাশযান। দেখো উড়োজাহাজ, হেলিকপ্টার এবং মহাকাশযান। তাহলে এবার বলো দেখি এগুলা কোন পথে চলাচল করে? অনেক ধন্যবাদ তোমাদেরকে। এরপরে এগুলা আকাশপথে কিন্তু চলাচল করে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আসো আমরা আমাদের পাঠ্য বইয়ে 66 পৃষ্ঠা এবং 67 পৃষ্ঠাটা বের করি। আমরা আমাদের পাঠ্য বইয়ে 66 পৃষ্ঠা এবং 67 পৃষ্ঠাটা বের করি। দেখো ধরেছ? হ্যাঁ, দেখো এখানে যাতায়াত আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হয়, যেমন যাতায়াত, শিক্ষা, কৃষি ইত্যাদি। তো আজকে আমরা শুধু যাতায়াতটা নিয়ে আলোচনা করেছি। তো দেখো যাতায়াত, এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে, মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। যাতায়াত প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা যায়: স্থলপথ, জলপথ এবং আকাশপথের প্রযুক্তি। অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত, পরবর্তীতে গরু বা ঘোড়ার পিঠে করে যাতায়াত করত।
চাকা আবিষ্কারের পর যাতায়াত প্রযুক্তিকে সহসায় বিরাট উন্নতি ঘটে। প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয়। ইঞ্জিন উদ্ভাবনের পরে রেলগাড়ি এবং মোটর গাড়ির উদ্ভাবন হয়। চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে এবং দ্রুত অনেক দূর যেতে পারে। এবার আসো, জলপথে চলাচলের জন্য মানুষ জাহাজ ও অন্যান্য জলযান উদ্ভাবন করেছে। একসময় মানুষ ভেলা অথবা নৌকা ব্যবহার করে নদী বা সমুদ্রে যাতায়াত করত। এরপরে বায়ুর শক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকায় চলাচল করত। ইঞ্জিন উদ্ভাবনের পরে জাহাজ, স্পিডবোট এবং ফেরি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করত। এরপরে দেখো, উড়োজাহাজ এবং হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। আকাশপথে আমরা অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করতে পারি। মানুষ এখন মহাকাশযানের মাধ্যমে কোথায় যেতে পারে? চাঁদে যেতে পারে। তাহলে দেখো, আমরা তো যাতায়াত নিয়ে অনেক আলোচনা করেছি। এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা প্রশ্নটার উত্তর মুখে মুখে দাও। দেখি যে অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করা যায় এমন দুটি প্রযুক্তির নাম লিখো। অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করা যায় এমন দুটি প্রযুক্তির নাম বলো দেখি। ধন্যবাদ, ঠিক বলেছ। একটা হচ্ছে হেলিকপ্টার আর একটা হচ্ছে উড়োজাহাজ। তাহলে আমরা লিখি যে, শুধু সংক্ষেপে উত্তরটা লিখি, তোমরা একটু গুছিয়ে লিখবা যে অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করার জন্য দুটি প্রযুক্তির নাম হচ্ছে, এক উড়োজাহাজ, দুই হেলিকপ্টার, তাহলে অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করা যায় এমন দুটি প্রযুক্তি হচ্ছে উড়োজাহাজ এবং কি হেলিকপ্টার। ধন্যবাদ। এবার আসো আরেকটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে দুটি যাতায়াত প্রযুক্তির নাম। দুটি যাতায়াত প্রযুক্তির নাম লিখো দেখি। এতক্ষণে নিশ্চয়ই লিখে ফেলেছ। তাহলে দুটি যাতায়াত প্রযুক্তির নাম কি কি লিখেছ? ধন্যবাদ। একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে মোটর গাড়ি। একটা লিখেছ, কি লিখেছ? ট্রেন, আর একটা লিখেছ মোটর গাড়ি। মোটর গাড়ি, ট্রেন এবং মোটর গাড়ি। তাহলে এবার দেখো বন্ধুরা, ইঞ্জিন আবিষ্কারের পূর্বে মানুষ নদী বা সমুদ্র কিভাবে যাতায়াত করত? ইঞ্জিন আবিষ্কারের পূর্বে মানুষ নদী বা সমুদ্র কিভাবে যাতায়াত করত? ইঞ্জিন আবিষ্কারের পূর্বে
মানুষ নদী বা সমুদ্রে, তাহলে শুধু উত্তরটাই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ভেলা বা নৌকা। ভেলা বা নৌকা ব্যবহার করে, নৌকা ব্যবহার করে নদী বা সমুদ্রে যাতায়াত করত। তাহলে এ পর্যন্ত বন্ধুরা আমরা অনেক কিছু জানলাম, ঠিক আছে? তাহলে আসো, আমরা তো আজকে অনেক কিছু জেনেছি যে কিভাবে আমরা যাতায়াত প্রযুক্তিটা খুব দ্রুত এবং সহজে করা যায়, এবং প্রযুক্তিটা কি সেটাও আমরা জেনেছি। তো আসো, আমরা অনেক কিছুই জানলাম যে আকাশপথে কিভাবে দ্রুত যাওয়া যায়, নদীপথে কিভাবে দ্রুত যাওয়া যায়, এবং স্থলপথে কিভাবে দ্রুত যাওয়া যায়। এবার তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা খাতায় লিখে নাও। যাতায়াত প্রযুক্তি কয় প্রকার? যাতায়াত প্রযুক্তি কয় প্রকার? কয় প্রকার ও কি কি? দুটি যাতায়াত প্রযুক্তি, দুটি যাতায়াত প্রযুক্তির নাম লেখো। যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুটি কারণ লিখো। তাহলে বন্ধুরা আমাদের বাড়ির কাজটা হচ্ছে এটা। তোমরা সবাই খাতা লিখে নিয়েছো তো? আমি জানি তোমরা খাতায় লিখে ফেলেছো। তাহলে আমাদের বাড়ির কাজটা হচ্ছে যাতায়াত প্রযুক্তি কয় প্রকার ও কি কি? দুটি যাতায়াত প্রযুক্তির নাম লেখো। যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুটি কারণ লেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, ঠিক আছে? এবং বাড়ির কাজটাও লিখে নিলাম। তাহলে তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার পরিজনদের সাথে থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।